আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি ফয়জুল করিম আপনাদের সামনে নতুন আরেকটা সিরিজ নিয়ে আসছি। এই সিরিজে আমি চেষ্টা করব আমাদের দেশ-বিদেশের যেই বড় ভাইয়েরা যারা আছেন, আমারও যারা সিনিয়র, ওনাদের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলব যেন আপনাদের ক্যারিয়ার, লাইফ প্রোগ্রেসে হেল্প করে। It will be not like technical how to sessions, it will be like life and career sessions. স্টার্টিং এ যেটা করব আজকে আমরা, আমার খুব প্রিয় একজন বড় ভাই, রেজওয়ানুর রশিদ ভাই, ওনার সাথে কথা বলব। তো উনার সাথে আমার পরিচয় আসলে যখন বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য চেষ্টা করি, আ তখন ভাইয়াকে আমি ভাইয়া তখন মালয়েশিয়াতে। আমি তখন সিভি দিয়েছিলাম। সেখান থেকে ভাইয়া ইন্টারভিউ ব্যবস্থা করায় দিছেন। সেখান থেকে ভাইয়ার সাথে পরিচয় এবং আলহামদুলিল্লাহ এখনো প্রায় ৬ বছর পরও খুব সুন্দর ভাইয়ার সাথে পরিচয়টা আছে। তো ভাইয়া একজন প্রফেশনাল কিউএ। তিনি মাল্টিপল কান্ট্রিজ উইথ জব ভিসা অ্যান্ড তিনি এক্সপ্লোর করছেন। তো I felt like উনি আমাদের স্টার্টিং এর জন্য একটা খুব ভ্যালুয়েবল কিছু কথা বলতে পারবেন আরকি। তো আমি এড করতেছি আমাদের আ রেজওয়ান ভাইকে। রেজওয়ান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়া, আ আপনার সাথে তো অনেক দিনের পরিচয়। কিন্তু হুম। আমার ধারণা অডিয়েন্সের বেশিরভাগ লোকই আপনাকে চিনবে না। তো কাইন্ডলি আপনি যদি আপনার ব্যাপারে কিছু বলতেন আরকি। না, তো সবাইকে ধন্যবাদ ফয়জুল এরকম একটা সেশনে আসলে আমাকে ইনভাইট করার জন্য। আম আমি মোস্টলি যা বললা একটু বাড়াই বলছো যে খুব তোমার জন্য আপনার জন্য আ ওই যে যেটা বললেন ইন্টারভিউ বা আম মালয়েশিয়ায় যখন জব খুঁজতেছেন সবই আসলে আল্লাহর হুকুম আর আপনার যোগ্যতায় হয়েছিল। আম আর আমার সম্বন্ধে কিছু বলতে হইলে আমি আম কিউএ লাইনে, টেস্টিং লাইনে প্রায় 20 ইয়ার্স মনে হয় হয়ে গেল এখন পর্যন্ত। আম একটু শুরুর দিকে বলি ক্যারিয়ারটা কিভাবে শুরু হয়েছিল, জার্নিটা কিভাবে শুরু হয়েছিল ওখান থেকে যদি আমি একটু শুরু করি। ২০০৬ এ গ্র্যাজুয়েশনটা শেষ করছি আমি এআইবি থেকে বাংলাদেশে। দেন ২০০৬ ক্যারিয়ার শুরু হয়। এবং তখন আ আ ইউনিভার্সিটি লাইফে খুব এনথো ছিলাম ডেভেলপার হবো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবো। তখন যত কাটিং এজ টেকনোলজি ছিল সব নিয়ে ঘাটাঘাটি চলতেছিল। অ্যাজাক্স মাত্র শিখা শুরু করছি ওই সময়। অ্যাজাক্স তো তখন একদম বুমিং। ডটনেট মাত্র মার্কেটে আসতেছে। সেটা নিয়েও ঘাটাঘাটি হচ্ছিল। সি প্লাস প্লাস, এমএফসি নিয়ে তখন ইউআই বানায় ফাটায় ফেলতেছি আমি। সেরকম জার্নি। কিন্তু আ কিউএ তে আসলে ট্রানজিশনটা খুব অ্যাক্সিডেন্টালি হয়ে যায়। ফার্স্ট জবের জন্য যখন এপ্লাই করি, কম্পিউটার প্রোগ্রামার হিসেবে দেখলাম পেপারে একটা আ তখন ভোরের কাগজ ছিল। ওখানে দেখলাম একটা এড। আমার ফ্রেন্ড ওই কোম্পানিতে ছিল। সেও রেফার করল। ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউ ওয়াজ ফুল অফ অ্যালগরিদম রিলেটেড কোয়েশ্চেনস, প্রোগ্রামিং, দেন লটস অফ ভাইভা। কিন্তু হয়ে গেল। ঢুকলাম, ঢোকার পরে আমি দেখলাম যে কোড করতেছি, কি জানি রান করতেছি। পরে আমি রিয়ালাইজ করলাম, "Oh, I'm doing the automation testing." So I'm actually writing. After 6 months of working there, I realized that I'm actually working as a QA automation engineer. That time আমি Windrunner নামে একটা টুল দিয়ে কাজ করতাম। যেটা ওই সময় মার্কেটে আম খুবই একটা হট একটা টুল ছিল মার্কারি ভেন্ডরের, যেটা এখন আসলে HP কিনে নিয়েছে। আম এনিওয়ে সো সেটা হচ্ছে জার্নিটা কিউএ তে ট্রানজিশন। আ আস্তে, আস্তে তো বিভিন্ন কোম্পানিতে কাজ করলাম বাংলাদেশে প্রায় 7 ইয়ার্স। আ আ বাংলাদেশে প্রায় আ হ্যাঁ 7 to 8 ইয়ার্স কাজ করলাম। আ বিআইপিএল তখন একটা ওয়ান অফ দ্যা গুড কোম্পানি ছিল যে বিআইপিএল, বাংলাদেশ ইন্টারনেট প্রেস লিমিটেড। ওইটাতে কাজ করেছি যেটা হচ্ছে বাংলাদেশে ১ম সিএমএমএ লেভেল 3 অ্যাচিভ করে। That was quite a journey. Then আমার অটোমেশনের মেইন ট্রানজিশনটা শুরু হয় এনোসিস থেকে, এনোসিস সলিউশনস। ওখানে গিয়ে আসলে লটস অফ টুলস ডেভেলপমেন্ট, কাস্টম টুল ডেভেলপমেন্ট অ্যান্ড এভরিথিং ওয়াজ হ্যাপেনিং। দেন এই তো তারপর সফটওয়্যার পিপলেও কাজ করলাম বছরখানেক। তারপর তো আস্তে, আস্তে মুভ আউট করলাম মালয়েশিয়াতে। Then Malaysia is a nice journey. I would say lots of automation exposure happened there. C#.NET, Java এবং Python এ awesome কাজ করলাম almost 3 years. Did lots of things with Python. Then moved to Australia. Yeah, এই তো nutshell. তার মানে ভাইয়া, অ্যা আপনার পুরা ক্যারিয়ারটা যদিও টাইটেল কিউএ,
বাট আপনি আসলে প্রোগ্রামারদের চেয়ে বা কোডারদের চেয়ে কম আসলে কাজ করছেন তা বলা যায় না। অ্যাকচুয়ালি ইউ ডিড লট অফ কোডিং ইন ইউর লাইফ। লটস অফ কোডিং আই ডিড। হ্যাঁ, কিন্তু যে আমার এখানে ছোট্ট একটা কথা আসলে যেহেতু কনটেক্সটটা আসলে বলে ফেলি। আম একটা ডেভেলপারকে যখন আসলে যেইভাবে একটা প্রপার প্রসেস ওয়েতে রিকোয়ারমেন্ট গুলো ফিট করা হয়, কিউএ অটোমেশন হোক, কিউএ হোক, আমাদের কিন্তু এত প্রপার প্রসেসড ওয়ে থাকে না। কজ আমাদের টুলস গুলা, আমাদের ইনভেনশন গুলা কিন্তু ক্লায়েন্ট ফেসিং না। আমাদের ইনভেনশন গুলা ফর দ্য কোম্পানি, ফর দ্য ডেভেলপার্স, ফর আদার কিউএস। সো এখানে যেটা হয় যে রিকোয়ারমেন্টস গুলা একেবারে প্রথম ব্যাপার হচ্ছে আমাদের ল্যাকিং হচ্ছে এসডিএলসি যে ফেজ গুলা থাকে, যেখান থেকে হয়তো একটা অ্যাজ এ ডেভেলপার, অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, you are getting your information, you are getting your requirements, you are building your product from there. আমরা সেটা করতেছি না। আমরা যেটা করতেছি, um, software engineers or developers are making something, they're developing something, um, to fulfill that or to complement that journey, আমরা কিছু একটা বানাচ্ছি। ঠিক জি, আছে? সো এইখানে যদি অ্যাজ এ কিউএ অটোমেশন ইঞ্জিনিয়ার আমাকে বলেন, I did lots of coding in lots of technology with lots of languages, বাট আমি অলওয়েজ ফিল করি আমি কখনোই ডেভেলপারদের ওই মাইন্ডসেটটা অ্যাচিভ করতে পারি নাই। যে রিকোয়ারমেন্টের অনেক রকম থাকে না, কত হুম, ভগ টাইপের টার্ম থাকে, ওগুলি থেকে হুম, হুম, আপনারা কি সুন্দর কিছু বানায় ফেলেন। আমরা সেটা করতে পারি না। রাইট। আচ্ছা ভাইয়া, তার মানে প্রোগ্রামিং ঠিক আছে, বাট ইউ আর প্লেইং উইথ ডিফারেন্ট টুলস অ্যান্ড টেকনোলজিস লাইক উই ওয়ার্ক সামথিং এলস। অলসো আমি যেটা বুঝলাম রিকোয়ারমেন্ট এর ফেজে আমরা আসলে স্টার্টিং এ কাজ করি, আপনারা আসলে এন্ডিং এ কাজ করেন। সো হুম। পুরো রিকোয়ারমেন্ট নিয়ে আমরা কাজ করি, আমরা ফ্রন্টিয়ার, আপনারা হচ্ছে গিয়া দেন ইউ টেক ইট ফ্রম দেয়ার অ্যান্ড কমপ্লিট দ্য জার্নি। আই ক্যান সে দ্যাট। এখন বাংলাদেশে যখন ভাইয়া কাজ করছেন, হ্যাঁ? আপনি তো অনেক টুলস টেকনোলজিস বলছেন, বাট সেই সময় বাট এখন পর্যন্ত আপনি যদি ওভারঅল জার্নিটা চিন্তা করেন যে কি টুলস বা টেকনোলজিস আসলে কিউএদের জানা উচিত বা জানা করছেন আপনি, এবং যেগুলা করছেন বলে ভালো হয়। সো ওভারঅল টুলস অ্যান্ড টেকনোলজিস টার্মগুলো যদি বলেন, আমার ধারণা ভালো হবে আরকি। আম ওই যে বললাম, শুরুতে বললাম উইন্ডারার, ওইটা আমাদের সময় আসলে খুব ওল্ড একটা টুল জি। ছিল। তখন এখনো কথা বলতে পারেন যেহেতু এখন আমরা হ্যাঁ, ২০২৪ সালে হ্যাঁ, আছি। হ্যাঁ, হ্যাঁ, জি, হ্যাঁ, হ্যাঁ। সো আমি যদি আমার বাংলাদেশের জার্নিটা একটু ইনক্লুড জি করি, ভাইয়া। তাহলে আসলে অবশ্যই ভাইয়া। তখন তখন মাত্র মার্কেটে কোডলেস অটোমেশনটা আসা শুরু করলো ২০০৯-১০ এর দিকে। Telerik Test Studio নামে একটা টুল ছিল। আমি জানি না, এটা বোধহয় এখন ম্যাসিভ কিছু হয়ে গেছে। তো সেটা নিয়ে প্রচুর কাজ করা হইলো। ওদের ফ্রি একটা ফ্রেমওয়ার্ক ছিল, ওইটা নিয়েও খুব কাজ করা হইলো, অটোমেশন করা হইলো। আম এখন Selenium, WebDriver টেকনোলজি আসার আগে ওয়াটার, ওয়াটিন এরকম কিছু প্যাকেজ ছিল, ফ্রি ওপেন সোর্স তারা ছিল। এগুলি নিয়ে প্রচুর কাজ হলো। পাইথনে তো যখন আসলে মুভ করলাম, তারপরে মালয়েশিয়াতে পাইথনে গিয়ে তো পাইথনের নিজস্ব অনেক লাইব্রেরি। মেইনলি যেহেতু আমি পাইথনে ব্যাকএন্ড এর এপিআই অটোমেশন নিয়ে কাজ করতাম বেশি। আমি সার্ভিস অটোমেশন নিয়ে কাজ করতাম। সো ওইখানে দেখা গেল আমি আপনার RabbitMQ কে অটোমেট করার জন্য কিছু স্ক্রিপ্ট লিখলাম। ওইখানে আমরা আপনার PyRabbit নিয়ে কাজ করলাম। আম তারপরে এখন আসলে অনেকগুলো টুলের নাম ভুলেও গেছি। তখন সবকিছু আসলে রিকোয়েস্ট লাইব্রেরি নিয়ে অনেক কাজ করা হইলো আমার তখন। আ ওদের নামটা খুব সুন্দর, রিকোয়েস্ট ফর হিউম্যান পাইথনে। আ তো এনিওয়ে, তো এটা নিয়ে কাজ করা হইলো। তো জাভাতেও কাজ করা হইলো, টেস্টএনজি এটা খুব ভালো একটা টুল। ভালো টুল মানে এটা হচ্ছে ওয়ান অফ দ্যা মোস্ট ইউজড টুল আই উড সে। সবাই ইউজ করে টেস্ট রান করার জন্য। এটা ইউনিট টেস্টেও আসলে ইউজ করা হয়। JUnit, টেস্টএনজি এগুলো ইউজ করা হয়। আ Maven তো আছেই। আর এখন তো রিসেন্টলি এখন আসলে পুরোপুরি আমার লাইফ হয়ে গেছে গত ৬ বছর ধরে আমি আসলে এন্টায়ারলি উইথ WebDriver IO, JavaScript, Node.js, CI/CD with started with uh, VSTS little bit. .NET এ SpecFlow তেও অনেকদিন কাজ করলাম মাঝখানে। আম আর CI/CD তো এখন লাইফে একদম একদম অপরিহার্য একটা অংশ। সো GitHub Action নিয়ে এখন প্রচুর কাজ করা হচ্ছে। GitHub Actions, WebDriver IO, with Cloud Execution, Browser Stack, এই তো। জি ভাইয়া।
অ্যামেজিং। আমি অ্যাজ এ ডেভেলপার আমিও টুকটাক আমার কাজের প্রয়োজনে পার্সোনাল অ্যাম্বিশন বা অফিসের কাজে আমি মনে হয় পাপিটিয়া নিয়ে কাজ করছি। বিকজ আমাদের সাইপ্রেসের অলরেডি আমরা কোড লিখছি সো দ্যাট আমাদের ডেডিকেটেড কোনো কিউএ টিম নাই। জাস্ট আমরাই টুকটাক মনে করেন যে ধরতে মারফেক টাইপের কোড করছি। এগুলো কি সামহাউ কিউ এর মধ্যে পড়ে? সাইপ্রেস বা পাপিটিয়ার অটোমেশন? ডেফিনেটলি কারণ সাইপ্রেস তো জার্নিটা তারা যেটা শুরু করে তারা কাইন্ড অফ ওয়েব ড্রাইভার আইও তাদের থেকে একটু ডিফারেন্ট হয়ে তারা একটা জার্নি শুরু করে। তাদের কিছু আইডিওলজি থাকে এবং ডেফিনেটলি এটাও আপনার এন্টায়ারলি ইউআই অটোমেশন। সো আপনি টেস্টিং পিরামিডে যদি তাকান, আপনাদের ইউনিট টেস্ট আপনারা করতেছেন, ইউ গাইজ আর দ্য রেসপন্সিবল। আমি কথা বলতেছি একটা কনভেনশনাল সফটওয়্যার এসডিএলসি ধরে। সো আপনার ইউ গাইজ আর রাইটিং ইউনিট টেস্ট, দ্যাটস দ্য ফার্স্ট থিং। তারপরে আসতেছে আপনার কম্পোনেন্ট টেস্টিং যদি অ্যাড করেন, ইন্টিগ্রেশন টেস্ট অ্যাড করেন, দেন তারপরে গিয়ে একদম টপে অথবা পিরামিডটাকে এভাবে যদি চিন্তা করি, লাস্টে আমরা আসলে ইউআই টেস্টিং নিয়ে বসে আছি, যেখানে আমরা অ্যাকচুয়াল ব্রাউজার টেস্টিং করতেছি। সেটা আমাদের অ্যাপ ফেস হইতে পারে, সেটা আমাদের অ্যাকচুয়ালি স্ক্রিন বেসড টেস্টিং, হিউম্যান ইন্টারাকশন টেস্টিং যেটা। তো সাইপ্রাস ডেফিনেটলি এটা কিউ এর মধ্যে পড়ে। তো এটা নিয়ে আপনি যেটা করতেছেন বা আমরা যেটা করতেছি অথবা এখন মার্কেট ট্রেন্ড যেটা আসতেছে, আমি জানি আপনি সিকে কাজ করছেন মালয়েশিয়াতে, সেখানে এই ট্রেন্ডটা অনেক আগেই শুরু হয়ে গেছিল। শিফট লেফটিং যেটা শিফটিং লেফট। তো আলটিমেটলি আমাদের আমার মেয়ে আসছে। আলটিমেটলি আমাদের আমি এখন কারেন্টলি যে অর্গানাইজেশনে সেখানে ওই জার্নিটা একটু একটু করে শুরু হচ্ছে। সো আলটিমেটলি developers will be responsible for writing this sort of test along with these QA engineers, automation engineers, whoever we have. Um, so both of us will be developing something together. Yeah. লাস্ট এই কিউএ নিয়ে আরেকটা একটা জিনিস বলে আমরা টুলসের কথা শেষ করব। সেটা হচ্ছে যে আমি একজন ফার্ম বিলিভার অফ দ্য স্টোরি বুকস and I felt like Storybook is actually changing the whole way we are using or testing the visual testing. So কিউ এর লাইফের সাথে ভিজুয়াল টেস্টিং এর সাথে স্টোরিবুকস টেস্টিং এটা কি কোনো সম্পর্কযুক্ত বা আপনি এই ব্যাপারে কি মনে করেন? এটা ডেফিনেটলি সম্পর্কযুক্ত, কারণ আপনার ভিজুয়াল টেস্টিংটা যেটা হইছে, এটাও কাইন্ড অফ লাইক ডেভেলপারদের আসলে এখন ব্যাপারগুলি এত বেশি ওপেন হয়ে গেছে, এত বেশি ওপেন হয়ে যাচ্ছে, বাউন্ডারিটা এখন আর থাকতেছে না। বাট এখন কিউএ কেও আসলে সবকিছু জানতে হবে, ডেভেলপার কেও সবকিছু জানতে হবে, ব্যাপারটা এরকম হয়ে গেছে। আসলে সময়টাই এখন মাল্টিটাস্কিং। আপনি দেখবেন যে কোনো একজন অ্যাক্টর, সে শুধু অ্যাক্টর নাই, সে এখন গানও গায়, গানও লেখে, সে মিউজিক করে, আবার অভিনয় করে। তো আলটিমেটলি আমাদের লাইফটা এখন এরকম হয়ে গেছে। সো ভিজুয়াল টেস্টিংটা আমাদের কিউএ সাইড থেকে এখন আমরা ইম্পোজ করি নাই, বাট মোস্টলি যেটা হয় ডেভেলপার্সরাই দেখা যায়, কারণ এখন একটা ভিজুয়াল টেস্টিং ইমপ্লিমেন্ট করাটা খুব ইজি। সো এটা যখন করা হয়ে যাচ্ছে তখন হয়তো দেখা যায় এটা সিআই/সিডির সাথে ইন্টিগ্রেটেড হয়ে যাচ্ছে। ইটস গিভিং আস দ্য কনফিডেন্স, ইটস জাস্ট বুস্টিং দ্য কনফিডেন্স, দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তো আজকে এটা দেখলাম। লাস্ট বাংলাদেশ থেকে যদি আমরা এখন মালয়েশিয়ার দিকে শিফট করি, তার আগে একটা জিনিস কথা বলা দরকার। সেটা হচ্ছে বাংলাদেশে আমরা যারা ৬-৭ বছর ৮ বছর কাজ করে ফেলছি, ইভেন ইনফ্যাক্ট আমার কেসও সেম ছিল। দেখা যায় যে I felt like I was like go to the ceiling. Where should I go? How should I go? ডেভেলপার জার্নিটা মোটামুটি আমি বুঝি, বাট কিউ এর ব্যাপারে আমি আসলে কোনো আইডিয়া নাই। যদি আপনি খুব সংক্ষেপে কিউ এর জার্নিটা একটু শেয়ার করতেন আমাদের সাথে, হোল জার্নি বলা যায়, নট অনলি বাংলাদেশ, বা ইটস আপ টু ইউ ভাইয়া। সো কিউ এর মানে কোশ্চেনটা যদি একটু ক্যারিয়ার লাইফ যেটা মানে আমার ক্যারিয়ার নাকি একটা কিউএ কিভাবে ক্যারিয়ারটা করে কোন দিকে যাওয়া উচিত বা লার্নিং এর জন্য? জি, ধরেন ৬-৭ বছর ৮ বছর হয়ে গেছে, দেন হোয়াট শুড দ্য কিউএ ডু? আই মিন সেম থিং ইজ হ্যাপেনিং। সো তারা কি এখন বিদেশ যাওয়ার চেষ্টা করবে কি করবে না, বা বাংলাদেশে থাকলে কি করবে, বা ইঞ্জিনিয়ারিং ম্যানেজার লাইনে যাবে কিনা, বা আপনি যেহেতু ভাইয়া মাল্টিপল হ্যাট ওয়্যার করছেন, সো ওভারঅল আর কি কোনো স্পেসিফিক কোশ্চেন না, মেবি উই ক্যান গেট specific question after this video release, then we can come back to you. But I'm saying like আপনার লাইফের জার্নি হোক বা আপনি বাংলাদেশ থেকে যখন এখন যারা আছে, মানে জার্নিটা আর কি, মানে ভিশনটা কি হতে পারে 20 ইয়ার্স, এটাই। আমি একটু আর থামাই ভাই আপনাকে, সরি। যেমন ধরেন ভাই আমাদের প্রোগ্রামারদের যারা যদি দেখেন সিনিয়র ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার,
দেন প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার, স্টাফ ইঞ্জিনিয়ার, দেন আর্কিটেক্ট, দেন সিনিয়র আর্কিটেক্ট বা সলিউশন আর্কিটেক্ট, দেন সিটিও। ৭ টা নাম আমি এখনই বলতে পারতেছি। বাট কিউ এদের ব্যাপারে আমি আসলে একটা নামই জানি, কিউ ইঞ্জিনিয়ার বা সিনিয়র কিউ ইঞ্জিনিয়ার। তো এইটা আর কি ভাইয়া। সো বাংলাদেশ কনটেক্সট এবং পদবি, জার্নি আচ্ছা। ওভারঅল। আপনার কোশ্চেনটাতে ২-৩টা অবজেক্টিভ মিক্স আপ হয়ে গেছে। জি ভাইয়া, সরি। আচ্ছা। ১ম অবজেক্টিভটা যদি আমি বলি, একটা কিউ এর রোল গুলা কি হইতে পারে? আমি শুরু করলাম জুনিয়র কিউ দিয়েও হিসেবেও শুরু করতে পারি। কিউ ইঞ্জিন হিসেবে শুরু করলাম। ল্যাডারে আমি কোথায় যেতে পারি? আপনি এটা ডিপেন্ডিং অন দ্য কোম্পানি, অর্গানোগ্রাম। আপনি সিনিয়র কিউএ হতে পারেন, আপনি প্রিন্সিপাল কিউএ হতে পারেন। আরেকটা তখন আপনার যদি টেকনিক্যাল গ্রোথ হয়, আপনি যদি তখন আরেকটা পাথে যেতে পারেন অটোমেশন অ্যানালিস্ট অথবা টেস্ট অ্যানালিস্ট ডিপেন্ডিং অন দ্য অর্গানোগ্রাম এগেইন। এরপরে আমি খুব সাজেস্ট করি প্রোডাক্ট ম্যানেজমেন্ট রোলটাকে অ্যাকোয়ার করা। প্রোডাক্ট ম্যানেজমেন্ট কুড বি এ ভেরি গুড রোল ফর এ জি কিউএ বিকজ আমরা কিন্তু রিকোয়ারমেন্ট নিয়ে ঘাটাঘাটি করি। আমরা রিকোয়ারমেন্ট থেকে ডেভেলপ করি না, বাট আমরা যখন বিজনেস লজিক গুলো আমরা খুব বেশি ভালো জানি। কারণ আমরা ট্রু, ফাঁক ফোকর গুলো খুঁজে বের করি, রাইট? সো ট্রু। প্রোডাক্ট ম্যানেজমেন্টটা এরপরে খুব ভালো একটা রোল হতে পারে, প্রোডাক্ট পিএম অথবা প্রোডাক্ট ওনার। Then engineering manager could be a good role as well if you are technically sound or if you are well aware of the process and everything. Then why not become the CEO, CTO, whatever you want? It's জি, fine. আই গট দ্য আচ্ছা অ্যান্সার। সো বুঝতে হ্যাঁ পারছি ভাইয়া, বলেন। হ্যাঁ আচ্ছা, সেকেন্ড অবজেক্টিভ যেটা বললেন ভাই, বাংলাদেশে অথবা ওয়ার্ল্ডে, প্রথম ব্যাপার হচ্ছে 7-8 ইয়ার্স হয়ে গেছে এখন। তারপরে জার্নিটা আসলে কি দেশের ভিতরে হবে না দেশের বাইরে হবে, আমি এটা বলতে পারি না। এটা হচ্ছে লাইফ চয়েস। হুম, বাট definitely you can try out outside. You can apply new jobs if you are good enough or if you get like good response in interviews. Why not? Jump. It's a good challenge. কারণ আপনার অনেক রকমের জিনিস নিয়ে আসলে আপনার স্টার্টিংটা কিন্তু আপনিও দেখছেন, আমিও দেখছি। দেশের বাইরে টোটালি কালচার শককে ম্যানেজ করতে হয়। অনেক কিছু নিয়ে ফাইটিং করতে হয় আমাদেরকে। দেশের ভিতরে এগেইন যদি দেখেন যে আপনি ম্যানুয়াল টেস্টিং এর বাইরে যেতে পারতেছেন না, কারণ এরকম অনেক রিসোর্স আমি আমার লাইফে পাইছি যারা হচ্ছে কিউএ কেন হয়েছে, কারণ ডেভেলপমেন্ট পছন্দ করে না, কোডিং পছন্দ করে না। এটাই হচ্ছে মেইন রিজন আমি এই জন্য কিউএ হয়েছি। সো এটা যদি রিজন হয় তাহলে আপনি আশা করতে পারেন না যে সে কখনো অটোমেশনের দিকে যাবে। সে এখানেই থাকবে। এখান থেকে হয়তোবা গ্র্যাজুয়ালি সে পিএম এর দিকে যাবে, পিওর লাইনে চলে যাবে। দ্যাটস ফাইন। দ্যাটস গুড। বাট যদি অটোমেশনে আপনি ইন্টারেস্টেড হন, why not do some R&D, improve your GitHub profile, do lots of development, open source development, contribute over there. Then try out new tools, new packages. Why not? Then try to implement something within the organization, outside the organization. Um, সো হ্যাঁ, আমি জানি না আনসার হলো জি কিনা। ভাইয়া, বাট এই ২ টা কনটেক্সট এ আসলে আপনি কি আপনার কোয়েশ্চেনটাকে আমি ভাগ করতে জি, পারি। জি ভাইয়া। ওকে। থ্যাংক ইউ ভাইয়া। আসলে আমি খুব গুছায় বলতে পারি নাই। বাট আই থিংক আই গট দ্য অ্যান্সার। হুম, বাট ইভেন ইফ যদি আরো কিছু মিসিং থাকে আমার কোয়েশ্চেনে, আমার ধারণা আমরা অডিয়েন্স যারা দেখতেছে, যদি তারা এরকম কোয়েশ্চেন করতে পারে, মেবি উই ক্যান ক্রিয়েট অ্যানাদার সেশন অর মোর। yep. নাও আরেকটা ব্যাপার আপনি অলরেডি কিছু টাচ করছেন ভাইয়া, সেটা হচ্ছে যে প্রোগ্রামিং ভাল লাগে না দেখে কি হয়েছে। তো বাংলাদেশ কনটেক্সটে বা ওভারঅল কনটেক্সটে কালচারাল একটা ইস্যু, আসলে একটা সিরিয়াস ইস্যু, যে আমরা যারা প্রোগ্রামার আসলে আমিও একটু গিল্টি, কারণ আমরা ফিল করি যে উই আর দ্য সুপিরিয়র। এর ফলে কি মনে করেন যে প্রজেক্টের কোয়ালিটি, ক্যারিয়ারের যেই ইথিক্স বা ওভারঅল সবকিছু হ্যাম্পার হয় এই সমস্ত চিন্তা ভাবনার দ্বারা, বা কিভাবে আমরা এটাকে বেটার করতে পারি? আম এটা আসলে মানে ১ম ব্যাপার হচ্ছে যে আপনার থট মানে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমার থট প্রসেস কি? আমার থট প্রসেস, আমার কনফিডেন্স যদি অলওয়েজ সেই লেভেলে থাকে যে আমি আই এম নট গুড ইন টেকনিক্যাল স্টাফ, তাহলে আপনি ওই ব্যারিয়ারটা কখনোই ব্রেক করতে পারবেন না। তাহলে আপনি ওই ব্যারিয়ারের ভিতরেই থাকবেন এবং দ্যাটস ইউর কমফোর্ট জোন। ইউ আর জাস্ট লিভিং উইদিন দ্যাট ম্যানুয়াল টেস্টিং কমফোর্ট জোন। আমি বলতেছি না ম্যানুয়াল টেস্টিং খারাপ। কারণ ওইটা ছাড়া আমরা চলতে পারবো। এটা লাগবে। ইভেন অ্যাজ এ ডেভেলপার আপনিও ম্যানুয়াল টেস্টিং করেন যখন আপনার প্রোডাক্টটা আপনার ফিচারটা বানান। বাট ওই যে যদি ওই যে যেটা আপনি বললেন আপনার সুপিরিয়র,
যেটা সুপিরিয়র আপনার ওই আমরা যখন ফুড চেইনের মধ্যে আছি, আমরা হচ্ছে একেবারে লো লেভেলে আছি, আপনার হচ্ছে একটু হাই লেভেলে আছেন। তো আপনারা আমাদেরকে কথা দিয়ে খেয়ে ফেলেন। এখন আমার যেহেতু কনফিডেন্স নাই, টেকনিক্যালি চ্যালেঞ্জ গুলো যেহেতু আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারতেছি না, টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশন সাইডে হোয়াট এভার ইউ সেইং, উই এগ্রি উইথ ইউ। তো এই কারণেও কিন্তু টেকনিক্যাল নলেজটা একটু দরকার, যেন ডিফেন্ড করা যায়। আপনি আমাকে ভুজুং ভাজুং বুঝাইলেন, আমি বুঝে চলে আসলাম। কিন্তু অ্যাজ এ কিউএ আমি মনে করি আপনাকে আসলে আম একটু একটু প্রমিনেন্ট হইতে হবে। একটু বেশি আম আপনার মধ্যে সেই পাওয়ারটা থাকতে হবে। আপনি কনভিন্স করতে পারবেন। আপনি যদি এটা ফিল করেন, দিস ইস নট a feature, but you are saying a feature, but I doubt that. আম তখন আপনার যদি টেকনিক্যাল মাইন্ডসেটটা একটু না থাকে, টেকনিক্যাল নলেজ ভিতরে একটু না বুঝেন, তাহলে আমার মনে হয় আপনি ফাইট করতে পারবেন না। আম তো এইজন্যই মনে হয় যে কালচারাল ব্যাপারটা ওভারঅল কালচারাল ব্যাপারটা আসলে গ্লোবালি এখন এরকম। গ্লোবালি আপনি এটা চেঞ্জ করতে পারবেন না আনলেস কোম্পানিজ আর চেঞ্জিং দ্য মাইন্ডসেট নাওএডেজ অ্যাকচুয়ালি। এই যে বললাম শিফটিং লেফট হচ্ছে, এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে আপনার কিউএ থেকে ডেভেলপার আমরা আর্লি টেস্টিং শুরু করতে চাই। আমরা চাই না যে এন্ডে গিয়ে ইনভলভ হোক। তার জন্য টিডিডি আসলো, বিডিডি আসলো, অনেক কিছু আসলো। তো এখন চলে আসছে নিউ টেকনিক আসলো, হ্যাঁ শিফট লেফট করে দেখে আমরা কি করা যায়। তো এখানে গিয়ে কিন্তু আরো ওই কিউএ রা কিন্তু এখন আর্লি স্টেজ থেকে ইনভলভ হয়ে যাবে। তখন কিন্তু ফুড চেইন এর মধ্যে আমরা আস্তে করে একটা লেভেলে চলে আসবো একটু করে। তো এইজন্য আপনার টেকনিক্যাল নলেজ বলেন, ওই দিন শেষে ঘুরে ফিরে একই কথা যে তুমি কিউএ হও ভাই, টেকনিক্যাল নলেজ কিছু লাগবেই। নাহলে লাইফ এআই ড্রিভেন হয়ে যেতেছে। কই যাবো আমরা? জি ভাইয়া। লাস্ট এইটা নিয়ে একটা জিনিস শেয়ার করতে চাই কিউএ নিয়ে। জি। যখন আমি মালয়েশিয়াতে কাজ করি ইনটেক্সে, হুম। তখন আমাদের যে কিউএ টিম ছিল, আমি আসলে ওদের ভয় পাইতাম। বিকজ সাম অফ দেম ভাইয়া আসলে নিনটেক্সের আমি জয়েন করার আগে ভাইয়া অন্য কোম্পানিতে চলে গেছিল। বাট হ্যাঁ। এত স্ট্রং ছিল এবং টেকনিক্যালি সাউন্ড ছিল, এবং কোম্পানি থেকেও তাদেরকে অনেক সাপোর্ট দেওয়া হইতো যে বিকজ দে রিয়েলি নিউ দ্য প্রোডাক্ট আপস অ্যান্ড ডাউনস অ্যান্ড এভরিথিং ইনস অ্যান্ড হুম। আউটস। সো অস আমাদের কিউএ যখন বলতো যে এটা লাগবে, আমি যদি হুম, বলার ট্রাইও করতাম যে না এটা আমি পারবো না, উল্টা এমন চোখ দিত, না ঠিক আছে আমি হুম। দেখতেছি। তো ইটস নট লাইক Nintex বড় এবং ছোট। Nintex QA was awesome. Nintex QA জি প্রতিটা টিম was awesome এবং তাদের সবচেয়ে বড় আ পজিটিভ যেটা ব্যাপার ছিল, তারা কিন্তু কনফিডেন্ট ছিল এবং তারা যখন কথাটা বলতো, এক্স্যাক্টলি, they এটাই they বলার knew ছিল। the what they are saying. এটা জি খুব ইম্পোর্টেন্ট। ২ টা জিনিস কনফিডেন্স আর আপনার এই যে আস্তে টেকনিক্যাল নলেজ গ্রো করা, এটা খুব জরুরি। জি, জি। সো এটাই। আর লাস্ট একটা ব্যাপার যেটা আমি বলতে চাই যে আপনারা যারা প্রোগ্রামার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছেন তাদেরকে, সেটা হচ্ছে যে মানে এত অহংকার না করে বরং এভাবে চিন্তা করেন যে why should my code have bugs? So if someone is getting the bugs, that means আমার স্কিল, আমার কোয়ালিটি, আমার যে সম্মান, it is hampering. So আমাদের আসলে দ্বিগুণ, তিনগুণ বা আরো বেশি কষ্ট করা উচিত যেন no one in the world can find any code bug or any feature bug or anything. This is how you can হুম, improve instead of fighting. হুম। So এটাই ভাইয়া। আ আ আপনার এটার সাথে জাস্ট একটা জিনিস এড করি ফজল ভাই। জি ভাই অবশ্যই। আ আমার লাস্ট এক্সপেরিয়েন্স থেকে মালয়েশিয়ার লাস্ট যে জি কোম্পানিটাতে ভাইয়া। ছিলাম, ওইখানে আমি ছিলাম টেকনিক্যাল কিউএ লিড। তো ওইখানে আমরা যে ডেভেলপমেন্ট টিমটার সাথে কাজ করতাম। আ ১ম জিনিস আমার ভালো লাগছিল যে তাদের মাইন্ডসেট। তাদের মাইন্ডসেটটাই ছিল টেস্টিং ফার্স্ট। তো হোয়াটএভার দে ওয়ার ডেভেলপিং, আ তারা নিজেরা এটাকে বেশ সময় নিয়ে টেস্ট করত। ম্যানুয়াল টেস্ট করত। খুব সময় নিয়ে রিকোয়ারমেন্ট এর সাথে বুঝে ম্যানুয়াল টেস্টের টাইম দিত তারা ১। ২ হচ্ছে ওই টেস্টিং পিরামিডের ফেজ গুলো খুব সুন্দর করে ইমপ্লিমেন্ট করছিল। আ React এর মক বেসড ইন্টিগ্রেশন টেস্ট, নাইস। ইট ওয়াজ ভেরি নাইস। ভিজুয়াল টেস্টিং আফটার দ্যাট, নাইস, অসাম। তো দেখেন ইউনিট ম্যানুয়াল টেস্ট করতেছে। ইউনিট টেস্টে কভারেজ খুব ভালো। দেন ভিজুয়াল টেস্টিং হচ্ছে, ইন্টিগ্রেশন টেস্টিং হচ্ছে, তারপরে আমাদের কাছে আসতেছে। কত লেভেলে ফিল্টার হয়ে বাগটা আসতেছে। তো প্রোডাক্টটা আল্টিমেটলি খুব সুন্দর থাকতো। আমাদের দেখা যেত যে আমাদের ম্যানুয়াল টেস্টিং এ আমাদের টাইম খুবই কম স্পেন্ড করতে হইতো। তো রাইট। দ্যাট ওয়াজ অসাম। জি ভাইয়া। ওকে ভাইয়া। লাস্ট যেটা আসলে না বললে আমাদের আসলে যেকোনো ওয়ান টু ওয়ান ডিসকাশন কমপ্লিট হয় না। ইটস লাইক হুম, কয়েকদিন আমি একটা ভাইয়াকে বলছি যে ভাই, সেও প্রোগ্রামার ছিল। তাকে বললাম, "ভাই, আমাদের যারা ২ জন ডেভেলপার কথা বলি, ভাই কেমন আছেন?" "ভালো আছি।" এআই। এই ৩ টা হচ্ছে গিয়ে মাস্টার থিং, কথা বলতেই হবে। কেমন আছেন, ভালো আছেন হুম, এবং এআই।
তো ভাইয়া এআই তো অলরেডি আসলে রেভলিউশন যেটা করছে আসলে উই আর নট অ্যাকচুয়ালি আউট অফ দ্য রেভলিউশন। নো ওয়ান ইজ অ্যাকচুয়ালি আউট অফ দ্য রেভলিউশন। তো এই ব্যাপারে আর কি আপনার থট প্রসেসটা কি? আই এম নট সেইং এআই জব খাইয়ে নিবে। ওই ভুয়া কথা আমরা এখন আর বলি না। ওই মার্কেট এখন শেষ। তো আপনার ব্যাপারে আপনার কি মনে হয় ভাইয়া এআই এর ব্যাপারে? কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি বা হাউ ক্যান ইউ অ্যাজ এ কিউএ আই মিন ওভারঅল ইওর ভিশন দ্যাটস অল বলেন ভাইয়া। এখানে আমি একটা ছোট্ট সিক্রেট আপনাকে বলি, আজকে আপনার সাথে শেয়ার করি। আমি অবশ্যই। কিন্তু, যেহেতু আমি আসলে, আমি জানি না, আমি প্রবাবলি ভেরি ওল্ড স্কুল। আমি কিন্তু এই জিপিটি বলেন, যা টুল আসতেছে এগুলি খুব একটা ইউজ করি না। আমার ডেইলি লাইফে খুব একটা ইউজ করি না। আমি কেন করি না আমি জানি না। আমার করা হয়ে উঠতেছে না কোন একটা কারণে। ইভেন ডকুমেন্টেশন এর কিছুর জন্য। আম আমি যেটা ফিল করতেছি, বাট হ্যাঁ, কো-পাইলট আসতেছে। এটা আমার কাজে খুবই আপনার হেল্প করতেছে। আম তারপর আমরা যে এখন পিয়ার রিভিউ করতেছি, অনেক কিছুতে আমাদেরকে আমরা এআই হেল্প গুলা নিচ্ছি। নিচ্ছি না, বাট অটো সে আমাকে ফিট করতেছে যে এটা করো, এটা সাজেস্ট করো, এটা করতেছে। তো বাট আমি এখন ইদানিং যেটা ফিল করতেছি, আমার আসলে আম যেটা হচ্ছে যে আমি ডেইলি লাইফে এআই ইউজ করি আর না করি, বাট এআই সম্বন্ধে জানতে হবে। জানতে হবে ইন a সেন্স যে আসলে কেন জানতে হবে? জব খাক আর না খাক, অল্টারনেট কিছু আ স্কিল আপনার গ্রো করে রাখতে হবে, যেটা হচ্ছে রিলেটেড টু দ্য কিউএ। সেটা আপনি আপনার কিছু আ টুলস এর প্যাকেজও বানাতে পারেন, টুলস বানাতে পারেন, যেটা হয়তো মার্কেটে আপনি এখন দেখতেছেন মিসিং কিউএ অটোমেশন করার সময়। দেন প্ল্যান ফর দ্যাট, হুম, জাস্ট ডেভেলপ ইট। যেমন আমার আমার মাথায় একটা আইডিয়া আমি আমার টিমের সাথে শেয়ার করতেছিলাম যে আমাদের টেস্ট যখন রান করে আমরা অনেকগুলা এলিমেন্টস এর তো ডেফিনিশন থাকে, লোকেটর গুলা থাকে। তো লোকেটর গুলা যখন ধরেন HTML এ মিসম্যাচ হচ্ছে, টেস্ট অনেকক্ষণ রান করার পরে গিয়ে সে দেখে যাচ্ছে টেস্ট তো ফেল করছে। ধরেন ১ ঘন্টা টেস্ট রানের পরে টেস্ট ফেল। কেন? কোন একটা জায়গায় বাটনের এক্সপাথ চেঞ্জ হয়ে গেছে বা আইডি চেঞ্জ করে দিছে ডেভেলপাররা। দে ডোন্ট কেয়ার বিকজ দে আর হায়ার ইন দ্য ফুড চেইন। বাট হোয়াট ইফ আমরা এরকম কোন একটা হিলার টাইপের প্যাকেজ বানাইতে পারি বা একটা স্মল লাইব্রেরি বানাইতে পারি, যেটা হচ্ছে বিফোর টেস্ট এক্সিকিউশন অথবা এন্ড অফ দ্য এভরি ডে সে আমাদের সাইটে যাবে, সে স্ক্যান করে রাখবে। স্ক্যান করে রেখে যত একটা রিপোর্ট আমাকে দিয়ে দিবে। তো দিন শেষে আমি হয়তো পরদিন এসে ওই রিপোর্টটা দেখলাম। আচ্ছা কোন মিসম্যাচ আছে? ও আচ্ছা এটাই মিসম্যাচ হয়ে গেছে। এটা আগে ফিক্স করে দিলাম। ডান। তাহলে তো আমার ওই টেস্ট ওয়েটিং টাইমটা অনেকখানি বেঁচে যায়। তো এটা একটা এক্সাম্পল বললাম। জি এটাও ভাইয়া। কাইন্ড অফ লাইক, হ্যাঁ, মেশিন লার্নিং, এআই কিছু একটা চিন্তা করতেছি। আ বাট এটাই আরকি। আমার কনসেপ্টটা এরকম যে আ শিখতে হবে আরকি। মানে এআই জি, রিলেটেড লেখাপড়া করতে হবে, নিজেকে নিয়ে ভাঙতে হবে, গড়তে হবে এরকম। জি ভাইয়া। আমি যেটা ফিল করতেছি যেটা আপনি যেহেতু আপনি একজন কিউএ আপনি আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্ট সব দিতে পারেন। আ because now we have so much GPTs, we are giving us so much codes. আমার হিউম্যান ব্রেইন কিন্তু অনেক সময় স্কিপ করে ফেলে অনেক কিছু। সো হুম, আমি ফিল করতেছি যে সামনে আসলে কিউএদের দাম আরো বাড়বে বিকজ দ্য অটোমেশন অ্যান্ড এভরিথিং ওকে মেবি এআই টুল আরো আসবে বাট ওই স্কিপে আমরা না যাই। হ্যাঁ? হুম, বাট এই যে কিউ এর দায়িত্ব কিন্তু আরো বেড়ে যাচ্ছে। বিকজ হুম, আমরা ২ দিনের কাজ যেহেতু এখন ২ ঘন্টায় করতেছি, হুম, প্রোগ্রামাররা কু প্রবলেম হওয়ার বা বাগ হওয়ার হার মেবি একটু কমবে বাট যে সেনসিটিভ বাগ গুলা যেটা হুম। হিউম্যান আই এড়ায় যাবে, এগুলার ইমপ্যাক্ট আরো সিভিয়ার হবে এবং কিউ এদের দায়িত্ব মনে হয় আরো বেড়ে যাবে সামনে। সো এটা নিয়ে জাস্ট মনে হয় আমরা আপনার অন্য একটা সেশন করতে পারি। অবশ্যই আমার জি, কাউন্টার আছে এটাতে। আপনি জি, আপনার কথার সাথে আমি হয়তোবা 55% এগ্রিড। আচ্ছা আম আ তো বাকি 45% নিয়ে আমরা আরেকটা সেশন ঠিক আছে। করতে পারি, যেখানে আমরা লটস অফ ডিসকাশন করতে পারি। জি ভাইয়া। সো আমি মনে করি যে আমাদের যে প্ল্যানটা ছিল আমাদের কথা বলার, আ মোটামুটি আমরা কভার করছি। ক্যারিয়ার পাথ নিয়ে কথা বলছি, টুলস নিয়ে কথা বলছি, মাল্টি কান্ট্রি হপ করতে হলে আপনাকে অবশ্যই অটোমেশন এবং বেস্ট অফ দ্য ওয়ার্ল্ড হইতে হবে এবং কালচারালি চেঞ্জ করতে হবে কোম্পানিগুলা। ওভারঅল পার্সোনাল স্কিল বাড়াইতে হবে। ওভারঅল আমরা সবকিছুই কভার করছি। হুম। আ আমি আসলে জানি না আর কি কোয়েশ্চেন করব। সো ভাইয়া আপনার দিক থেকে যদি কোনো র‍্যাপ আপ কোনো কমেন্টস থাকে যদি কাইন্ডলি বলেন দেন আমরা র‍্যাপ আপ করতে পারি। না, ওভারঅল ইটস এ গুড ইনিশিয়েটিভ ফয়জুল ভাই। আ জি ভাইয়া। আ আমরা আসলে ডিসকাশন করি এত, অফলাইনে তো আমরা সারাদিনই কথা বলতেছি। কারো না কারো সাথে কথা বলতেছি। বাট এই থটস গুলা আসলে আ আমার মনে হয় ইয়াং জেনারেশন, আমি একটু বুড়া হয়ে গেছি আসলে বললে মনে হয়। বাট ইয়াং বলতে বোঝাচ্ছে আসলে যারা
3-4 বছর 5 বছর কিউএ লাইনে আসতেছে। আম আমাদের সময় আমরা বাংলাদেশে কিছু মেন্টর পাইছিলাম। সাজ্জাদুল হাকিম ভাই ছিলেন। এরকম আরো কিছু তহিদুল ইসলাম ভাই ছিলেন। উনি আমার এখন ইঞ্জিনিয়ারিং ম্যানেজার এখানে। তো এরকম কিছু মেন্টর পাইছিলাম যারা আসলে আমাদেরকে রাইট ট্র্যাকটা ধরতে হেল্প করছিল। তখন আম কিউএ আড্ডা হইতো, কিছু আ পাবলিক স্পিকিং হইতো। এসব ইনিশিয়েটিভ গুলো এখন নিশ্চয়ই আরো বাড়ছে। বাট আমি হয়তো বাংলাদেশের টাচে নাই। বাট আম আমার কাছে মনে হয় লটস অফ লস্ট সোলস আর আউট দেয়ার ইন বাংলাদেশ। যারা হচ্ছে কিউএ তে ঢুকতেছে ঠিকই, বাট স্টিল কারণ কোম্পানিগুলো আসলে আপনার ইন্সপায়ার করতেছে না, এনকারেজ করতেছে না ফর অটোমেশন। কারণ তাদের প্রজেক্ট ডেলিভারি দিতে হবে। এই গল্পটা সবসময়। তো অ্যাজ এ রেজাল্ট তারা অটোমেশনের জন্য এই টিউটোরিয়াল দেখতেছে, ওই টিউটোরিয়াল দেখতেছে, অমুক জায়গায় টাকা পে করতেছে, সেশন খুঁজতেছে। রাদার দেন তারা এখন ওই সেলিনিয়াম মাইন্ডসেট এর মধ্যেই পড়ে আছে যে অটোমেশন মানেই সেলিনিয়াম। তো এখান থেকে মনে হয় একটু, একটু করে বের হইতে হবে আসলে। এটাই হচ্ছে মেসেজ যে এই সেলিনিয়াম কিউএ অটোমেশন মানেই সেলিনিয়াম এই থট প্রসেস থেকে বের হইতে হবে। বের হয়ে আসলে বুঝতে হবে যে আমার বেসিক আমার বেসিক প্রোগ্রামিং স্কিল, আমার বেসিক অ্যানালাইটিক্যাল স্কিলটা আসলে কিভাবে আরো ডেভেলপ করা যায়। রাদার দেন enrolling for different courses just for test automation. There's nothing to learn of test automation, right? It's basically the programming you're doing. তো আমার মনে হয় ইনভেস্ট করা উচিত আরো কিভাবে প্রোগ্রামিং করা যায়, অ্যানালাইটিক্যাল স্কিল বাড়ানো যায়, থট প্রসেসটা আরো ফিল্টার আউট করা যায়, ক্লিয়ার করা যায়। সেদিকে আসলে আমাদের এমফাসিস করা দরকার। থ্যাংক ইউ হ্যাঁ। আসলে অ্যামেজিং কিছু কথা শুনলাম। আসলে যেগুলো আমার নিজেরও জানা ছিল না। কারণ আমি বললাম তো কোডিং করতে, করতে আসলে আউটসাইড অফ দ্য কোডিং হ্যাট পড়া হয় না খুব বেশি। বাট আমি র‍্যাপ আপ করার জন্য এটা বলতে পারি যে বর্তমান যুগে এবং সামনে আরো বাড়বে। আসলে কিউএ এবং প্রোগ্রামারদের যে আ এরিয়াটা ছিল, সাইলোটা ছিল, এটা কিন্তু অনেক ব্লার হয়ে গেছে অলরেডি। আমি কিন্তু হুম, আজকে সেশনে কয়েকটা কথা বলছি। আমাদের জি, টিমে কিন্তু কোনো কিউএ নাই। আমরা হুম, কিন্তু বাধ্য হয়ে অনেক সময় কিউএ অটোমেশন করি। সিকে কিন্তু হুম, আমাদের কোনো কিউএ ছিল না ভাইয়া। আমাদের ১৩ জনের টিম ছিল। আমার হুম। প্রজেক্ট, আমার ফিচার, আমার কোড, I am responsible। প্রোডাকশনে গিয়ে বাড়ি খাইলে রাত ১২ টার সময় ঘুম থেকে উঠে আমার ফিক্স করতে হবে। কিউএ গালি দেওয়ার দোষ সেটাই। নাই। হ্যাঁ। তো হ্যাঁ, তো এইখানে আপনাদের যারা কিউএ হইতে চাচ্ছেন, আমি মনে করি যে আপনারা যারা একটু যদি আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারেন, এটা আপনাদের জন্য ভালো। হুম। আর অনেক কিছুই কভার হয়তোবা করতে পারিনি আমি জানি না। বাট যদি মনে হয় যে আর কোনো কোয়েশ্চেন থাকে, কমন কোয়েশ্চেন, প্লিজ লেট মি নো। উইল বি হ্যাপি টু ইনশাআল্লাহ ডিসকাস এগেইন। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ রেজন ভাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।